প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শককে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। প্রত্যেক দিন আমি সেই একই কথা এক একটা এমন দেব প্রতিবেদন, গায়ের লোম খাড়া হয়ে যাবে। তবে একটা কথা বলছি, আপনারা যেটা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। লাইক করতে হবে না, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলোতে গিয়ে টিক মেরে দেবেন। দেখতে থাকুন, আমি অমর চ্যাটার্জি। এইবার আপনাদের শুরু করছি। এই যে এক দিদি ভাই এসেছে প্রথমে আমাদের এখানে অঞ্চলে এসেছে, অঙ্গনারী খিচুড়ি রান্না করেছে কেন্দ্রে, যেখানে এই যে পোকা আছে, এই পোকাটা দেখো, এই যে টিফিনের মধ্যে এটা বাচ্চারা খেলে তো শরীর পড়ানো খারাপ হয়। করবে, তো সেই জন্য দিদি ভাইয়েরা এই সেই অঞ্চলে খিচুড়ি সাহেবকে দেখাবেন আজকে খিচুড়ি এই খাচ্ছে। স্কুলে হয়েছে এটা, তারা কিভাবে কাজ করে আমি আসছি। চোখে দেখে করে না, বাচ্চারা তো ভোট খাবে পড়বে। এটা খেলে তো শরীর বেশি খারাপ দূর করবে। নয় আমাদের জেলা, আর অনেক অর্থাৎ জেলার হুগলি বাচ্চারা, জেলা। আমি বলতে পারি, হুগলি জেলায় খিচুড়ি যদি সিঙ্গুর রান্না হয় ডাল বিধানসভা সেদ্ধ হয় না, অন্তর্গত চাল সেদ্ধ হয় না, বড়া, সবজি পড়ে না, বহরমপুরে আমাদের যে 10 টাকা করে অঙ্গনারী দেওয়া হয়, খালি কেন্দ্রে সবজি কেনার জন্য অত খিচুড়ির সবজি ভেতর কিনতে পাঁচ হয়। মাটিতে কোনো হ্যাঁ। কিছু পাবে কিছু না, পাবে না, ভালো ছেলেরা করে গিয়ে মাটিতে সমালোচনা, ঝড়, মাটির মধ্যে গিয়ে শিক্ষক বসে, মহলে যদি বলি আমরা এই পাতা ভিডিওটা পাতে না, ভীষণভাবে ওরা বলে ভাইরাল কি তোমাদের হয়েছে। বাচ্চারা ওর মধ্যে শুধু বসে, তাই নয়, বলছি যে নাই, বলছি অভিভাবক, পাতাটা দরকার অভিভাবিকেরা আর থেকে এখন বর্ষার সময় তো, তারপরে মিনিমাম বছর বর্ষার সময় বাচ্চারা ছটফটে, বাচ্চারা আমাদের বাচ্চারা পেতে দিলে 2 ইঞ্চি পেতে দিলে 2 ইঞ্চিটা ঘেটে ফেলবে বাচ্চারা। আবার সেই খিচুড়ি, হ্যাঁ আবার সেই খিচুড়ি নিয়ে আবার প্রতিবেদন। কোথায় হয়েছে জানেন? জঙ্গিপুরে। আমি আসছি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে বিক্ষোভ অভিভাবকদের। জঙ্গিপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের ধনপদ নগর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পচা খাবার দেওয়ার অভিযোগে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন অভিভাবক অভিভাবিকেরা। অভিযোগ, পচা সবজি দিয়ে খিচুড়ি রান্না করা হচ্ছে। খিচুড়িতে তেল মশলা তো দূরের কথা, ডাল পর্যন্ত দেওয়া হচ্ছে না। এই অভিযোগ তুলে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করে অভিভাবক অভিভাবিকেরা। বিক্ষোভকারীরা সেদ্ধ করা ডিম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ওই কর্মীদের খাওয়াতে গেলে তারা নিজেরাই খেতে রাজি হননি। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কোকিল মণ্ডল। তিনি সাথে সাথে সিডিপি ওর সাথে কথা বলেন। সিডিপি ওর সাথে কথা বলে ওই কর্মীকে অন্যত্র সরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় কাউন্সিলর কোকিল মণ্ডল। কি কি অভিযোগ করেছেন তারা চলবে তাদের মুখ থেকে। এবার দেখুন আমাদের ক্যামেরার পর্দায়। আমাদের প্রতিনিধি সেখানে ছিল, সেই জঙ্গিপুরে। সেখানে দেখুন প্রথমে সেই পচা রান্না করা খাবার বাচ্চাদের মুখে তুলে দেওয়া হচ্ছে খিচুড়ি অঙ্গনারী থেকে। শুধু তাই নয়, ডিম সেদ্ধ চারিদিকে ছড়িয়ে আছে। যখন অভিভাবকরা সেই যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের খাওয়াতে গেছে, তারাও পর্যন্ত মুখে তোলেনি। কি অবস্থা দেখুন। আর সেই বাচ্চাদের ডিম সেদ্ধ আর খিচুড়ি খাওয়াচ্ছে। খিচুড়িতে না আছে ডাল, না আছে চাল, বলতে গেলে জল ফোটানো হচ্ছে, জল দেওয়া হচ্ছে। দেখুন আমাদের প্রতিনিধি সেখানে ছিল, সেই অভিভাবকদের সেই বিক্ষোভটা একবার দেখুন এবং তারা কি দেখাচ্ছে আপনাদেরকে সেটাও দেখুন আমাদের পর্দায়। এইবার আসছি আমাদের রাজ্যে অনেক পরিযায়ী শ্রমিক বাইরে রাজ্যে গিয়ে তারা কাজ করছে। কেউ রাজমিস্ত্রি, কেউ মার্বেলে, তারা বাংলায় কথা বলছে। হ্যাঁ, আর বাংলায় কথা বলা মানে কেন্দ্রীয় শাসিত সেই বিজেপি লোকেরা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছে। অদ্ভুত ব্যাপার। আমরা জন্মেছি যখন, তখন মায়ের মুখ থেকে কথা শুনেছি, যে মায়ের ভাষা আমরা শিখেছি,
বাংলা ভাষা, বাংলা, এই যে আমি এখন প্রতিবেদন দিচ্ছি, বাংলায় কথা বলছি, আর আপনারা শুনছেন, বুঝতে পারছেন, এটা আমাদের মাতৃভাষা। আর সেই মাতৃভাষাকে কেড়ে নিচ্ছে কেন্দ্রীয় সরকার। যখনই বাংলায় কথা বলা হচ্ছে তখনই ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কারণ বাংলায় যে কথা বলছে সে হচ্ছে বাংলাদেশি। এইবার আপনাদের দেখাচ্ছি কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং, সেখানে বিরাট মিছিল করলো এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, যে কিভাবে বাংলায় কথা বললে সেই সঙ্গে সঙ্গে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছে, তারই প্রতিবাদ করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগে আপনাদের একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি। প্রথমে আপনাদের দেখাবো সেই জিনিস যেখানে মুখ্যমন্ত্রী সেই কলেজ স্কোয়ার থেকে পুরো ডরিনা ক্রসিং পর্যন্ত সে মিছিল করছে, একটাই বার্তা, আমরা বাংলায় কথা বলবো। আবার বলছি, আমাদের প্রথম আলো বার্তার পর্দা থেকে আমরা বলছি, আমরা বাংলায় কথা বলবো, বাংলায় আছি, কার কত ক্ষমতা আছে দেখব, যে বাংলা আমাদের কে আটকায়। এবার দেখুন সেই দৃশ্য, সেই মিছিলের দৃশ্যটা একবার দেখুন। তারপর একটা ছোট্ট এর সাথে আমি ভিডিও দেখাচ্ছি একটা, সেখানে আপনার মনকে নাড়া দিয়ে যাবে যে বাংলা ভাষা কতটা ওজন, কতটা তার গুরুত্ব এই বাংলা ভাষা। দেখুন প্রথমে সেই চিত্র আমাদের পর্দায়, তাহলে আপনারা দেখলেন যে বাংলা ভাষার ফরে অর্থাৎ পক্ষে কিভাবে মিছিল করছেন, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিভাবে কথা বললেন ওই সেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কারণ এটা তো একটা মানে জোর করে কেন্দ্রীয় সরকার বোঝা চাপাচ্ছে, অর্থাৎ বিজেপি, যে বাংলায় কথা বললে নাকি ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, বাংলায় কথা বললে বাংলাদেশে চলে যেতে হবে। এটা আবার কি? এই তো মানে বিজেপিকে আমার উচিত নয়, আমাদের উচিত যে আমরা মাতৃভাষা আমাদের বাংলা, আমরা বাংলায় কথা বলবো। আসুন একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি, ভিডিও নয়, ছোট্ট একটা অডিও, সে বাংলা ভাষা, সেটা একবার আপনারা শুনুন খুব মন দিয়ে, অনেকখানি, তবে একটুখানি শুনুন সেই বাংলা ভাষা সম্পর্কে সেই অডিও। বাংলা ভাষার উপর একটি উপস্থাপনা। আপনারা অনেকেই জানেন, গুরুত্বের বিচারে, প্রয়োজনীয়তার বিচারে সারা পৃথিবীর 417টি ভাষার মধ্যে রাষ্ট্রসংঘ বাংলা ভাষাকে তৃতীয় স্থানে রেখেছে। আপনারা এটাও জানেন যে এই মুহূর্তে সারা বিশ্বে প্রায় 36 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন, বাংলা পড়েন, বাংলা জানেন। আপনারা এটাও জানেন যে বাংলা এমন একটা ভাষা, অন্য ভাষা শিক্ষার ক্ষেত্রে যেগুলো ব্যবসায়িক কারণে, বাণিজ্যিক কারণে ব্যবহার হয়, যেমন ইংরেজি, যেমন জার্মানি বা ফ্রেঞ্চ, কিন্তু সাহিত্য কাব্যের বিচারে অন্য ভাষার মানুষ সবচেয়ে যে ভাষাটা বেশি শিখতে চায়, সেখানেও বাংলা ভাষার স্থান দ্বিতীয়। আমার এই কথাগুলো বলার অর্থ, বাংলা ভাষা নিয়ে যারা চর্চা করছেন, যারা দীর্ঘদিন ধরে করছেন, তাদের প্রতি সাধুবাদ জানানো এবং এটা জানিয়ে দেওয়া, বিশেষ করে এখানে অনেক অভিভাবক আছেন তাদের কাছে, যে এই এত আনন্দ, এত ভালো লাগার মধ্যেও কিছু খারাপ লাগা আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে বাংলা দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশে চলে এসছে, অর্থাৎ দুর্গাপুরে তিনি মিটিং করছেন। আর আজ সকালবেলায় কলকাতা এয়ারপোর্টে হঠাৎ সেই বিজেপি নেতা দিলীপ ঘোষের সাথে দেখা হয়ে গেল। দিলীপ ঘোষ আমাদের ক্যামেরায় কি বলল একবার আপনারা শুনে নিন। তার আগে বলছি,
দিল্লি যাচ্ছি, দিলীপ ঘোষ বললেন দিল্লি যাচ্ছি, ব্যাস এইটুকু। আমাকে কর্মীরা ডেকেছেন, তাই আমি হ্যাঁ বলেছিলাম, পার্টি ডাকিনি। হয়তো পার্টি চায় না আমি যাই, আমি গেলে হয়তো অস্বস্তি হবে, তাই আমি দুর্গাপুর যাচ্ছি না, দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি, পার্টির কাজে যাচ্ছি, পার্টির কাজ। এইবার শুনুন এই কথাটা। কলকাতা এয়ারপোর্টে আজকে সকালবেলায় দিলীপ ঘোষ তিনি কি বললেন সে দিল্লি যাওয়ার পথে, সরাসরি শুনুন আমাদের পর্দায়। তাহলে দেখলেন আজকের ভালো খারাপ সব মিশিয়ে আপনাদের আজ প্রতিবেদন দিলাম। তবে আজকের হেডলাইন থাকছে এটা খিচুড়ি কাণ্ড। হ্যাঁ, কারণ অঙ্গনারী কেন্দ্রে যেভাবে ছোট্ট ছোট্ট শিশুর মতো সেই বাচ্চাদেরকে খিচুড়ি দেয়া হচ্ছে, তাতে পড়ছে আরশোলা, পচা টিকটিকি, আর ডিম তো সেদ্ধই হয় না, আর ডালও নেই। আজকের হেডলাইন থাকছে এটাই যে খিচুড়ি নিয়ে, অঙ্গনারীতে খিচুড়ি নিয়ে কেলেঙ্কারি। আজকের হেডলাইন এটাই থাকলো, দেখতে থাকুন, আমি অমল চ্যাটার্জি।